আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি। চলেন তাহলে কথা না বাড়িয়ে শেয়ার করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আমি রান্নাটা অনেক গর্জিয়াসভাবে করব না, সিম্পলের মধ্যে করব। চলেন শুরু করা যাক। মুগ ডালটা আমি ফার্স্টে এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধর মধ্যে দিয়েছি এখানে কালার সুন্দর আসার জন্য দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর আর এখানে রুই মাছ নিয়েছি, বড় সাইজের রুই মাছের মাথা একটি। পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম সাদা জিরার পরে দিলাম 3টা শুকনো মরিচ, 2টা এলাচ। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এখানে দিলাম পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিটা দিলাম। পরে কাঁচামরিচ কুচিটা যখন ভাজা হয়ে যাবে তারপর এগুলাকে কিন্তু আপনি একদম ভালোভাবে ভেজে নেবেন। ভাজা যখন হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। আর আপনার মশলার পরিমাণটা অবশ্যই আপনার ডালের উপরে ডিপেন্ড করবে। আপনার ডাল যদি বেশি হয় তাহলে মশলাটাও বাড়িয়ে দেবেন, আর ডাল যদি কম হয় তাহলে মশলাটাও কমাই দেবেন। আমি এখানে দিলাম আদা বাটা আর রসুন বাটা, এই দুটাকেও আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আমি চেষ্টা করি খুবই সহজভাবে রান্না করার জন্য, আর যারা নতুন তাদের জন্য আমার মূলত এই রেসিপি আমি শেয়ার করি। পরে যখন মশলাগুলো কষানো কমপ্লিট হয়ে যাবে তখন এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোকেও একটু ভেজে নিব। রান্না আমি মোটামুটি ভালোভাবে জানলেও কি হয়েছে, কিন্তু ভিডিওর মধ্যে কথাগুলো এখনও ক্লিয়ার বলতে পারি না। তাই আশা করি আপনারা আমার কথা শুনে কেউ হাসবেন না। এখনও মুখের জড়তা কমেনি, কথা বলতে গেলে মুখে জড়তা আসে। পানিটা যখন ফুটে আসলো এ পর্যায়ে দিলাম লবণ। পরে আদার্স যে মশলাগুলো আছে, মরিচ, আমরা এখানে কিন্তু কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়েছি। সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝে আপনি গুঁড়ো মরিচটাও দিয়ে দেবেন। জাল যদি বেশি খেতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর কম খেতে চাইলে কমিয়ে দেবেন। যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন এই পর্যায়ে দিয়ে দিলাম রুই মাছটা কিন্তু অনেক বড় সাইজ ছিল। মাথাটা দিয়ে মাথাটাকেও কিন্তু আপনি কষিয়ে নেবেন। আর আপনি চাইলে এখানে আমি এলাচ দিয়েছি, দারচিনি, গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মশলা কম হলে সেই তরকারিটা বেশি ভালো লাগে, কারণ এখানে ডালের তরকারি যেহেতু।
তো যখন আমার মাছটা একদম কমপ্লিট কষানো হয়ে গেছে, এরপর যে আমি সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিয়েছি। আর আমি এটাকে শুধু হলুদ দিয়ে সিদ্ধ করেছি। অবশ্যই আপনারা ডালটা সিদ্ধ করার আগে ভেজে নেবেন। মুগ ডাল অবশ্যই ভাজা লাগে, না ভাজলে মুগ ডালের ঘ্রাণ আসে না আর টেস্টও হয় না। অবশ্যই আপনারা এটা সিদ্ধ করার আগে ডালটা ভেজে নেবেন, ভেজে নিয়ে পরে সিদ্ধ করবেন। এই তো আমাদের রান্না কমপ্লিট। যেহেতু ডালটা সিদ্ধ করা ছিল আর আমাদের মশলাগুলো কষানো ছিল, তাই খুব দ্রুত রান্নাটা হয়ে গেছে। বেশি সময় লাগবে না, রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না নামানোর আগে এখানে জিরা বাটা, জিরা গুঁড়ো, জিরাটাকে টেলে পাটার মধ্যে পেস্ট করে নিয়েছি। এখন 2 মিনিট আগে জিরা গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। বিশ্বাস করেন ডালটা পুরাই অসাধারণ হয়েছে, পুরাই। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।